আসসালামু আলাইকুম। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে একটু আমাকে কমেন্টস করে জানান। একটু কমেন্টস করে জানান। আমার ভয়েস যদি শোনা যায় একটু কমেন্টস করে জানাবেন আমাকে। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আমার কোচিংয়ের যারা আছেন তারা হচ্ছে যে আমরা তো সাধারণত আমাদের প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস করি, ঠিক আছে? তো মন চাইলো যে এই সাবজেক্টটা আসলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য, কেননা ট্রিপলির অনেক ভাই আছে, ভাই বোন আছে যারা হচ্ছে যে অনেক আপনার ট্রিপলিতে কম্পিটিশন অনেক বেশি। তো ওদেরও হচ্ছে যে এই সাবজেক্টটা আছে, তো আপনাদের সাথে অন্য অন্য কোচিং বা গাজীপুরে যারা অ্যাডমিশনে আছে সবার যেন ট্রিপলিদেরও যেন এই সাবজেক্টটা কাভার হয়, এই জন্য আসলে পাবলিক গ্রুপে আমার এই লাইভ ক্লাসটা নেওয়া, ঠিক আছে? তো শুধুমাত্র এই সাবজেক্টটাই আমি ফুল এই গ্রুপে হচ্ছে যে লাইভ ক্লাস নিব, আর আমাদের কন্টিনিউ ক্লাস যেভাবে চলতো এভাবে আমাদের প্রাইভেট গ্রুপে চলবেই। তো আপনারা যারা আমার কোচিংয়ে আসেন আমাদের একটু মেসেঞ্জার গ্রুপ বা আমাদের প্রাইভেট গ্রুপে একটু বলে দেন যে আমরা এখানে লাইভ ক্লাস নিচ্ছি, মানে তাদেরকে আমাদের ক্লাসের সাথে একটু অ্যাড করে নেন, ঠিক আছে? আর আমার সাথে যারা পূর্বে থেকে ক্লাস করতেছেন আমার কোচিংয়ের, তাদের তো কিছু বলতে হবে না, কিভাবে ক্লাস করেন সব কিছু বোঝেন। যারা নতুন জয়েন করছেন, ইলেকট্রিক্যাল অথবা সিএসির অন্যান্য কোচিং বা যে কোনো ডিপার্টমেন্টে, মানে যে কোনো সেমিস্টারও হতে পারেন, 4th সেমিস্টার 6th সেমিস্টার। তো আপনারা ক্লাস শুরু করার আগে যেটা করবেন সেটা হচ্ছে যে আজকের ক্লাসের জন্য খাতা কলম এবং ক্যালকুলেটরটা নিয়ে বসেন, ঠিক আছে? খাতা কলম এবং ক্যালকুলেটরটা নিয়ে বসেন, কারণ আমি পড়াবো অল্প একটু কিন্তু আপনাকে কাজ দেব অনেক বেশি, ঠিক আছে? মানে আমি পড়াবো কম, আপনি পড়বেন বেশি, ওকে? এটা হলো আমার ক্লাসের বৈশিষ্ট্য। তো ঠিক আছে, আপনারা তাহলে খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন, আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, প্রথমে এই সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই। এই সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আসে এবং এখানে যে এরকম মার্কস ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে সিএসসি এবং ট্রিপলির জন্য একেবারে সেম, ঠিক আছে? সিএসসি এবং ট্রিপলির জন্য একেবারে সেম। তো আবার মনে করেন না যে সাবজেক্টটা হলো যে ট্রিপলির, এখন আসমউল ভাই ক্লাস নিতেছে। আসমউল ভাই তো সিএসির। আলহামদুলিল্লাহ আমি গত 5-6 বছর থেকে, আপনার 6 বছর না হলেও 5 বছর থেকে মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স, সিএসি এবং ইলেকট্রিক্যাল দুইটা ডিপার্টমেন্টের ক্লাস নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক ভালোভাবে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আর এই সাবজেক্ট থেকে সাধারণত 15 মার্কস থাকে, ঠিক আছে? সাধারণত কম বেশি হইতে পারে। সেটার ভিতরে কি ধরেন একটা অবজেক্টিভ থাকে 2 মার্কস, আর বড় প্রশ্নটা কোনো সময় একটাতেই থাকে 10, একটাতেই থাকে 15, অথবা দুইটা প্রশ্ন আসে আপনার 7-7 14, অথবা 6-6 12, অথবা তিনটা প্রশ্ন আসে 3-5 15, এভাবে আসলে বড় প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? তো আশা করতেছি ঈদের আগেই আমাদের এই সাবজেক্টটা শেষ হয়ে যাবে। মোটামুটি 20 দিনের ভেতরে বা 10টা ক্লাসের ভিতরে আমি হচ্ছে যে এই সাবজেক্টটা শেষ করার চেষ্টা করব। শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি সবগুলো ক্লাস করেন তাহলে যেখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ পারবেন, কারণ আমি A to Z মানে সব কিছুই আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক্সটা শিখাই, মানে সাবজেক্টটা যদি আমি পড়ানোর মতো পড়াই বা শুধু শিখাইতে যাই যে খুব ভালোভাবে শিখাবো, ঠিক আছে? মানে সব কিছু আপনারা শিখবেন, তাহলে আসলে এই সাবজেক্টটা কভার করতে 3 মাস সময় লাগবে। একটা সাবজেক্ট কভার করতে যদি আমি সপ্তাহে 3টা করে ক্লাস নিই
তিন মাস লাগবে, ঠিক আছে। তো আমি আসলে ওইভাবে ক্লাসটা পরিচালনা করব না, আমি আসলে ক্লাসটা অ্যাডমিশনে আমাদের যেভাবে পড়তে হয় সেভাবে কন্ট্রিবিউট করব, ঠিক আছে। তাতে করে হবে কি, খুব দ্রুত সিলেবাস শেষ হয়ে যাবে, আপনার কাছে চাপ কম মনে হবে এবং আপনি হচ্ছে যে কি খুব দ্রুত আউটপুট দিতে পারবেন, মার্কসগুলো কি করতে পারবেন, ক্যারি করতে পারবেন, ঠিক আছে। এখন আমাদের উদ্দেশ্য হলো যে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে ডুয়েট অ্যাডমিশনের যত মার্কসের প্রশ্ন হবে সেই মার্কসগুলো যেন আমরা ক্যারি করতে পারি, আমাদের ক্লাসের টেন্ডেন্সি থাকবে সেইটা, ওকে। তো আপনারা তো অনেকে জয়েন করছেন, প্রায় 48 জন জয়েন করে 48 জন জয়েন করছেন। আপনারা একটু ছোট করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কি সবাই নাম্বারিং সিস্টেম সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার, আপনারা কি নাম্বারিং সিস্টেম সম্পর্কে কি ক্লিয়ার কনসেপ্ট আছে। কারণ এটা একটা বেসিক পার্ট, প্রত্যেকটা পলিটেকনিক্যালে শুরুর ক্লাসটা এটা দেওয়া হয়, ঠিক আছে, মানে এগুলো খুব ভালোভাবে শেখানো হয়। তো আপনাদের যদি নাম্বারিং সিস্টেম সম্পর্কে ভালো বেসিক থাকে তাহলে আমি পরে থেকে শুরু করব, আর যদি না থাকে তাহলে আমি একেবারে শুরু থেকে শুরু করব। আমি একটু আপনাদের কমেন্টস আশা করতেছি যে আমি আসলে কোথায় থেকে শুরু করব, ওকে। আপনারা একটু কমেন্টস করেন। আমি কোথা থেকে শুরু করব, নাম্বারিং সিস্টেম থেকে শুরু করব, শিওর শুরু থেকে শুরু করেন। সাব্বির ইসলাম ভাই বলছে শুরু থেকে শুরু করেন। আর দু একজন একটু কমেন্টস করবেন। যে এই সোহেল আহমেদ বলছে না ভাই, কি না ভাই সেটা তো বুঝলাম না, সেন্টেন্স তো কমপ্লিট হইতে হবে। নাম্বারিং সিস্টেম ক্লিয়ার, এগুলো পারি। ওয়াও হোসাইন ভাই, ইউ আর অ্যাডভান্স, ঠিক আছে। হোসাইন ভাই বলছে নাম্বারিং সিস্টেম পারি। আর দু একজন একটু জানাবেন কমেন্টস করে, যদিও কষ্ট হবে আপনাদের কমেন্টস করতে, কিন্তু কিচ্ছু করার নাই। ফার্স্ট থেকে হাসানুর ভাই বলছে ফার্স্ট থেকে, মুরসালিন ভাই বলছে শুরু থেকে, জাকির ভাই বলছে শুরু হতেই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। রনি দাস মোটামুটি ক্লিয়ার, সোনিয়া ফার্স্ট থেকে, মাহফুজ জি শুরু থেকে, ওকে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই কমেন্টস করছেন, তো আপনাদের কমেন্টস থেকে শুরু থেকে জয়যুক্ত হয়েছে, শুরু থেকে জয়যুক্ত হয়েছে, শুরু থেকে জয়যুক্ত হয়েছে। তো আমরা শুরু থেকে শুরু করব। হোসাইন ভাই শুধু কমেন্টস করছেন যে ক্লিয়ার নাম্বারিং সিস্টেম। নাম্বারিং সিস্টেম ভাই আপনার ক্লিয়ার না, আমি 100% কনফার্ম করে বলতে পারি যে আপনার নাম্বারিং সিস্টেম ক্লিয়ার না। নাম্বারিং সিস্টেমের ভিতরে এত জিনিসপত্রগুলো দেখবেন, আসলে পুরো ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে পড়ালেখাই হলো নাম্বারিং সিস্টেমে, পরে আর পড়ালেখাতে তেমন নাই। আমি শুধু বলে দেব, আপনারা ধামাধাম কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি শুরুর দিকে আমার একটা দুইটা ক্লাস যারা কন্টিনিউ করবেন, এরপরে আমার আর কোনো কাজ নাই, আমি আপনাকে শুধু করতে বলবো, আপনি শুধু করবেন, ওকে। তো একেবারে শুরু থেকে শুরু করি, কিন্তু শুরু থেকে শুরু করলেও আমরা কি বলছি, অ্যাডমিশনের প্রসেসে এগোবো। যেমন ধরেন আমরা অ্যাডমিশনে এই সাবজেক্টের উপর 8টা ক্লাসে একেবারে ফুল শেষ করে দিই, 8টা ক্লাসে একেবারে কাভার হয়। সেখানে আমরা অনলাইন ক্লাস একটু স্লো যাব, আপনাদের কাছ থেকে কাজ করে নেব। আমরা প্রয়োজনে 12টা ক্লাস করব, ঠিক আছে, প্রয়োজনে 12টা ক্লাস করব, সপ্তাহে বেশি ক্লাস করব। এখন তো 3টা ক্লাসের ডেট দিছি, আরও বেশি ক্লাস করব। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের শুরু থেকেই আমরা শুরু করি। প্রথমে কি আমাদের নাম্বারিং সিস্টেম, এগুলো আপনাদের এখান থেকে প্রশ্ন আসবে না। নাম্বারিং সিস্টেম থেকে মানে এখন যা পড়াচ্ছে এগুলো থেকে আসার সম্ভাবনা নাই। কোন কোন জায়গা থেকে ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রশ্ন আসা সম্ভব বা ইম্পর্টেন্ট সেটা আমি ওই জায়গাগুলোতে বলে দেব, ঠিক আছে। আপনারা শুধুমাত্র এখন পড়ে যান বা বুঝে যান, কোথায় করতে হবে সেটা আমি বলে দেব। তো কি কি নাম্বারিং সিস্টেম আছে এগুলো আপনারা খুব সুন্দর করেই জানেন। 1 নম্বর হলো কি ডেসিমাল, 2 নম্বর ধরেন বাইনারি, 3 নম্বর ধরেন অক্টাল, 4 নম্বর ধরেন হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো নাম্বারিং সিস্টেমগুলো আসলে কি, নাম্বারিং সিস্টেম হলো আমাদের দৈনন্দিন জীবনে গণনা করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি তাকে আমরা নাম্বারিং সিস্টেম বলি, ঠিক আছে। আমাদের দৈনন্দিন জীবনে গণনা করার জন্য যেই পদ্ধতি আমরা ব্যবহার করি তাকে নাম্বারিং সিস্টেম বলে। তো এখন বিষয় হলো যে শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনের জন্য না, ধরেন মেশিনের ভিতরে তো নাম্বারিং সিস্টেম আছে, তার মানে আপনাকে বলতে হবে মেশিনের দৈনন্দিন জীবনে সে গণনার জন্য যা ব্যবহার করে, যে পদ্ধতি ব্যবহার করে সেটাও কি নাম্বারিং সিস্টেম। মেইন বিষয় হলো গণনা করার পদ্ধতিটাকেই আমরা কি বলতেছি, নাম্বারিং সিস্টেম।
তো আমরা সাধারণত মানুষ বাজার বা হাটে ঘাটে গিয়ে আমরা যে বাজার করি বা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে যে আমাদের নাম্বারিং সিস্টেম, সাধারণত আমাদের বোধগম্য। ওকে, আমরা কিন্তু বাজারে গিয়ে বাইনারি হিসাবে কিন্তু আলু পটল বেগুন কিনি না। ওকে, আমরা কি হিসাবে কিনি? টাকায় কিনি। এবং আমাদের দৈনন্দিন জীবনে হিসাবের জন্য আমরা ব্যবহার করি ডেসিমাল নাম্বারিং সিস্টেম। ওকে, ডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো তাহলে আমাদের হচ্ছে যে আপনার নাম্বারিং সিস্টেমগুলো ডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো আমরা হিউম্যান বিং, মানুষ যেহেতু মেশিনের সাথে বা প্রত্যেকটা জায়গার সাথেই আমরা জড়িত বা কানেক্টেড, আমাদের মাধ্যমেই মেশিন, এজন্য আসলে সবই কি আমাদের নাম্বারিং সিস্টেম। ঠিক আছে। আবার দেখেন তো কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস আপনার কি করে? বাইনারি নাম্বারে কি করে? ক্যালকুলেশন করে। তো বাইনারি, তাহলে এটা আমাদের কি মেশিনের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করে, এই জন্য এটাকে কি বলতেছি আমরা? নাম্বারিং সিস্টেম। সেমভাবে মেশিন কিন্তু আবার অক্টালও ব্যবহার করে, হেক্সাডেসিমালও ব্যবহার করে। এক একটা জায়গায় এক একটা জিনিস ব্যবহার হয়। ঠিক আছে। এজন্য এদের প্রত্যেককে আমরা কি বলবো? নাম্বারিং সিস্টেম বা নাম্বারিং পদ্ধতি। এখন কথা হলো, নাম্বারিং পদ্ধতি কি এর চারটাই? না, নাম্বারিং পদ্ধতি আসলে কত প্রকার এটা আমিও জানি না। বুঝতে পারছেন? তো কমন কোনগুলো ব্যবহার হয়, আমরা কমন কিছু নাম্বারিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। যেমন ধরেন ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা। ঠিক আছে। এরকম আছে বিসিডি, গ্রে, XS3 কোড। তারপরে ধরেন আর কি আছে আপনার, আরও এরকম নাম্বারিং, অনেক নাম্বারিং সিস্টেম আছে। ঠিক আছে। তো আমরা মূলত এখন এই চারটা নাম্বারিং সিস্টেম সম্পর্কে একটু জানব। ওকে, তো দেখেন নাম্বারিং সিস্টেমগুলো আসলে কি। ধরেন প্রত্যেকটা নাম্বারিং সিস্টেমের একটা বেস, রেডিক্স বা ভিত্তি থাকে। কি বলতেছি? বেস, রেডিক্স অথবা ভিত্তি থাকে। প্রত্যেকটা নাম্বারিং সিস্টেমের বেস, রেডিক্স বা ভিত্তি থাকে। এখন বেস, রেডিক্স বা ভিত্তিটা কি? একটা নাম্বারিং সিস্টেম প্রকাশ করার জন্য যতগুলো সিম্বল ব্যবহার করা হয়, যতগুলো সিম্বল বা প্রতীক ব্যবহার করা হয়, তাদেরকে ওই নাম্বারিং সিস্টেমের, তাদের সংখ্যাকে ওই নাম্বারিং সিস্টেমের বেস বা রেডিক্স বা ভিত্তি বলে। ওকে, তাহলে ডেসিমাল নাম্বারিং সিস্টেম কি কি সিম্বল দ্বারা ব্যবহার হয়? ডেসিমাল সিস্টেমটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই কয়টা সিম্বল ব্যবহার করা হয় ডেসিমাল নাম্বারিং সিস্টেমে। তাহলে কয়টা আছে ওখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। সুতরাং ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস বা রেডিক্স বা ভিত্তি হলো 10। ঠিক আছে। কেন? এখানে 10টা প্রতীক ব্যবহার করা হয়েছে। ওকে, সেমভাবে বাইনারিতে কি কি ব্যবহার করা হয়? বাইনারি সোজা শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে বাইনারির বেস কত? বাইনারির বেস হলো, কয়টা সিম্বল ব্যবহার করা হয়েছে? 1টা, 2টা। তাহলে বাইনারির বেস কত? 2টা। এই বেসগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দিয়ে আমরা অনেক কাজ করে ফেলবো। ঠিক আছে, অনেক কাজ করব। তো অক্টালে কি কি আছে দেখেন? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে কয়টা আছে? 8টা আছে। তাহলে এর বেস কত? 8। আবার হেক্সাতে কয়টা আছে দেখেন? 0 থেকে 9 পর্যন্ত কয়টা? 10টা। প্লাস এ থেকে এফ পর্যন্ত, তাহলে এখানে কয়টা হয়? A B C D E F, কয়টা হয়? 6টা। ঠিক আছে। তাহলে টোটাল হেক্সার বেস কয়টা? হেক্সার বেস হলো 16টা। ওকে, তো আমরা এখন কি জানলাম? কয়েকটা টপিক আমি ক্লিয়ার করলাম। সেটা হলো নাম্বারিং সিস্টেম কি, প্রধানত নাম্বারিং সিস্টেমগুলো কোনগুলো, নাম্বারিং সিস্টেম কেন ব্যবহার করা হয়, নাম্বারিং সিস্টেমের বেস বলতে কি বুঝি, কোন নাম্বারিং সিস্টেমে কোন সিম্বল বা কোন প্রতীকগুলো ব্যবহার করা হয়। এতগুলো প্রশ্নের আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে। আমি যতটুকু বুঝাইছি এতটুকু কি আপনারা ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে একটু কমেন্টস করেন, আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাও কমেন্টস করেন। ঠিক আছে। যারা সময় নিয়ে ক্লাস করতে পারবেন না, যাদের হাতে সময় কম, যারা তাড়াহুড়া করতেছেন, তারা প্লিজ আমার ক্লাস করে কোনো লাভ হবে না। ঠিক আছে। কারণ আমার ক্লাসগুলো আসলে দুর্বল স্টুডেন্টের জন্য। ধীরে ধীরে যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাসে জয়েন করেন। ইনশাল্লাহ ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে খুব ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবেন। ওকে, একটু কমেন্টস করেন এতটুকু বুঝছেন কি না।
ওকে, ভেরি গুড। মাহফুজ ভাই, জাকির ভাই, সাব্বির ভাই, অরিন সবাই বুঝে গেছে, থ্যাংক ইউ, ভেরি গুড, সবাই বুঝে গেছে। ওকে, আমরা এখন তাহলে পরবর্তী টপিকে চলে যাব। ওকে, আমরা এখন পরবর্তী টপিক শুরু করব, এটা আমরা শেষ করে দিই। দেখেন, নাম্বারিং কনভার্সন সিস্টেম অনেকভাবে করা যায়। নাম্বারিং কনভার্সন সিস্টেম অনেকভাবে করা যায়, ঠিক আছে? তো আমরা কিভাবে করব? যেহেতু আমাদের অ্যাডমিশনের জন্য প্রয়োজন, এজন্য আমরা খুব দ্রুত যেভাবে হিসাব করা যায় সেই পদ্ধতিটা শিখব, ঠিক আছে? খুব দ্রুত, এবং সব কিছু শিখবো না। আসলে নাম্বারিং সিস্টেম কনভার্সন এটা কখনো আপনার ডুয়েট অ্যাডমিশন আসার সম্ভাবনা একেবারেই 95%, 80% নাই, কারণ এটা ক্যালকুলেটারেও করা যায়, অনেকভাবেই করা যায়, আর এগুলো একবারে বেসিক জিনিস। একবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনারা নাম্বারিং কনভার্সন সিস্টেম দেবে না। তাহলে নাম্বারিং কনভার্সন সিস্টেম আমরা কেন শিখব, ঠিক আছে? নাম্বারিং কনভার্সন সিস্টেম আমরা এজন্য শিখব যে এই নাম্বারিং কনভার্সন সিস্টেম দিয়েই পরবর্তী মোটামুটি সব ধরনের কাজগুলো আমাদের করতে হবে। ওকে, সব ধরনের, সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপরে ধরেন আপনার কি বলে আরেকটা সার্কিট আছে না, হ্যাঁ, ওগুলো সব কাজ আমাদের নাম্বারিং সিস্টেম দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখে দিচ্ছি, দেখে দিয়ে আমি সামনের দিকে মুভ করব, আপনারা হচ্ছে যে সেভাবেই কী করবেন, কাজ করবেন। ওকে, তাহলে আসেন খুব সংক্ষেপে আমি 10 মিনিটের ভেতরে নাম্বারিং কনভার্সন সিস্টেমটা ক্লিয়ার করে ফেলবো। দেখেন, একটা বিশেষ কোডের মাধ্যমে আমি সবগুলো নাম্বারিং সিস্টেম কি করে ফেলবো, কনভার্ট করে ফেলবো। কিন্তু প্রত্যেকটা নাম্বারিং সিস্টেম কনভার্ট করার জন্য আমি একটা সেতু ব্যবহার করব বা একটা ব্রিজ ব্যবহার করব, ঠিক আছে? ব্রিজ ব্যবহার করব, একটা ব্রিজ ব্যবহার করব। আমার সেই ব্রিজটা কি? আমার সেই ব্রিজটা হলো বাইনারি, ঠিক আছে? এখন আমি যে কোনো কিছু ধরেন ডেসিমাল, তারপরে অক্টাল, তারপরে ধরেন হেক্সা, ঠিক আছে? হেক্সা, যে কোনোটা থেকে যদি আমি কি করতে চাই, অন্য যে কোনো ডেসিমাল, অক্টাল অথবা হেক্সাতে যাইতে চাই, অথবা যে কোনোটা থেকে যদি আবার যে কোনোটাতে কি করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে আমরা অবশ্যই কি করব, একটা ব্রিজ ব্যবহার করব। সেই ব্রিজটা কি? বাইনারি। সেই ব্রিজটা কি? বাইনারি। আমরা যেখান থেকে যেখানে যাইতে বলুক না কেন, তাকে আগে বাইনারিতে নিয়ে যাব, তারপর অন্য জায়গায় যাব, ঠিক আছে? তাকে আগে বাইনারিতে নিয়ে যাব, তারপর অন্য জায়গায় যাব, এবং এই হিসাবগুলো খুব দ্রুত করা যায়, ঠিক আছে? আমরা সেভাবেই দেখব ইনশাল্লাহ। তো আপনারা হয়তো বা আমার লেখার সাথে সাথে ক্লাসগুলো উঠাই নিতে পারতেছেন না খাতায়, এখন উঠানোর দরকার নাই। আপনি শুধু বুঝে বুঝে সামনের দিকে মুভ করেন, ভিডিওটা আমার এখানে থাকবে, আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। আপনারা আমার চ্যানেল থেকেও কি করতে পারবেন, এগুলো দেখে নিতে পারবেন, পরে দেখে দেখে সুন্দর করে করে নোট করে নেবেন, ঠিক আছে? তাহলে আমি শুরু করি কনভার্সন সিস্টেমটা। প্রথমে আমি যেটা করব সেটা হলো যে, ধরেন বাইনারি নাম্বারকে বাইনারি থেকে ডেসিমালেরও সাথে একটা সম্পর্ক তৈরি করব। যে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে ফেলবো, যে কোনো ডেসিমাল নাম্বার থেকে বাইনারির সাথে কি করে ফেলবো, কনভার্ট করে ফেলবো। কিন্তু একটা বিষয় দেখেন, ডেসিমাল নাম্বারের কিন্তু কোনো রেঞ্জ নাই। ডেসিমাল নাম্বারকে প্রকাশ করার রেঞ্জ আছে 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু ডেসিমাল নাম্বারের কিন্তু কি নাই, রেঞ্জ নাই। কেন রেঞ্জ নাই? 1 থেকে 0 থেকে 10,000, 20,000, 10 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, আপনি যে কোনো নাম্বার লিখবেন সেটাই কি সেটাই ডেসিমাল নাম্বার, সেটার কোনো রেঞ্জ নাই। এজন্য আপনি কি করবেন, ডেসিমালের জন্য একটা বিশেষ কোড আমরা বানাবো, সেই কোডেরও কোনো রেঞ্জ নাই, ঠিক আছে? যেমন ধরেন আমাদের কোডটা হলো 2n। এই কোডের মাধ্যমে, এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা নাম্বারিং সিস্টেম কনভার্সনের কি বের করব, কোড বানাবো। তো দেখেন, প্রথমে যদি আমি 2 উপরে 0 দিই, তাহলে আমি কত পাই, 1। খেয়াল করেন। তারপরে যদি 2 উপরে আমি 1 দিই, তাহলে কত পাই, 2। তারপরে যদি আমি 2 উপরে 2 দিই, তাহলে কত পাই, 4। তারপরে যদি 2 উপরে 3 দিই, তাহলে কত পাই, 8। তারপরে যদি 2 উপরে আপনার 4 দিই, তাহলে কত হয়, 16। তারপরে যদি আমি 5 দিই, তাহলে কত হয়, 32। এভাবে কি কখনো শেষ হবে? না, শেষ হবে না।
এভাবে আপনি ইচ্ছা মতো যত দূর পর্যন্ত ক্যালকুলেশন করার দরকার তত দূর পর্যন্ত ক্যালকুলেশন করতে পারেন। তাহলে কথা হলো ডেসিমাল আর বাইনারির ভিতরে সম্পর্ক করার সময় আপনি কত দূর পর্যন্ত হিসাব করবেন, কত দূর পর্যন্ত হিসাব করবেন, যত দূর পর্যন্ত আপনার ডেসিমাল নাম্বার তত দূর পর্যন্ত আপনি হিসাব করবেন। ঠিক আছে, আমি জানি আমার এই কথাটুকু থেকে আপনি এখনও ক্লিয়ার হননি, হওয়াটাই স্বাভাবিক। আমি এক্সাম্পল দিচ্ছি, তখন আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবেন। দুইটা এক্সাম্পল দিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আসেন, মনে করেন আপনি হচ্ছে যে মনে করেন যে 14, ঠিক আছে, দেখা যায় 14। এই নাম্বারটা কি নাম্বার? এই নাম্বারটা হলো ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বারকে আপনি কি করতে চাচ্ছেন? বাইনারিতে কি করতে চাচ্ছেন? বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনাকে 1 নম্বর কাজ কি? আপনার 1 নম্বর কাজ হলো এই 14 জন্য একটা কোড বানায় নেওয়া। ঠিক আছে, এই 14 জন্য একটা কোড বানায় নেওয়া। সেটা কিভাবে কোডটা বানাবেন? 14 চাইতে লয়ার পর্যন্ত, 14 চাইতে লয়ার রেঞ্জ পর্যন্ত এভাবে মুভ করতে থাকবেন। এভাবে কি করতে থাকবেন? মুভ করতে থাকবেন। কিভাবে দেখেন, এই যে দেখেন এই সিকোয়েন্সটা কেমন, এই সিকোয়েন্সটা মাথার ভেতরে উঠায় রাখেন। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256, 1024, 2048, এটা আপনি মুখস্থ করে রাখেন। ঠিক আছে, তাহলে আপনার কাছে খুব সহজ হবে। তো দেখেন এই 14 জন্য আমি একটা কোড বানাইনি। সেটা কি? কোন পর্যন্ত? 14 চাইতে লয়ার কেস। 1 14 চাইতে ছোট, 2 14 চাইতে ছোট, 4 14 চাইতে ছোট, 8 14 চাইতে ছোট, 16 14 চাইতে বড়। না, এত দূর পর্যন্ত যাব না। তাহলে আমার কোন পর্যন্ত দরকার? এই পর্যন্ত দরকার। তাহলে আমার কোডটা হবে 1248। ঠিক আছে, এটা হলো এই 14কে বাইনারিতে কনভার্ট করার জন্য এই কোডটাই যথেষ্ট। মজা পাবেন। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে আপনি যেটা করবেন, বাইনারিতে তো আমরা জানি 0 আর 1 ছাড়া কেউ থাকে না। এজন্য আমাকে দেখতে হবে এখানে কোন কোন নাম্বারগুলো যোগ করে 14 হওয়া পসিবল, কোন নাম্বারগুলো যোগ করে 14 হওয়া পসিবল। তাহলে দেখেন এই যে 8 8 আর 4 12 13 14, এই 3টা নাম্বার যদি আমরা যোগ করি তাহলে কি হওয়া পসিবল? 14 হওয়া পসিবল। তাহলে যেই নাম্বারগুলো যোগ করে 14 হয়েছে সেই নাম্বারগুলোর নিচে 1 দেন, আর যেটা বাকি আছে সেটার নিচে 0 দেন। তার মানে 1 1 1 0। ঠিক আছে, আমার কিন্তু বাইনারি কনভার্ট হয়ে গেছে। তার মানে আমি লিখতে পারি 14, এটা ধরেন এই যে নিচে 10 লেখা মানে হলো এটার বেস, এটা হলো বেস। ডেসিমালের বেস কত? 10। এজন্য যদি এভাবে নাম্বারের নিচে ছোট করে যদি আপনার সাফিক্স হিসাবে যদি এরকম বেস 10 দেখেন তাহলে বুঝবেন যে এটা ডেসিমাল। আর বাইনারি তাহলে আপনি কত পাইলেন? 1 1 1 0, 1 1 1 0। এটার নিচে কত? 2। তো এটা আমার ফার্স্ট এক্সাম্পল। আমি এক্সাম্পলে একটাই দেব না, এক্সাম্পল আরও দেব। যেমন ধরেন আপনি 31কে না 29কে কী করবেন? এটা ডেসিমাল। 29কে কী করবেন? বাইনারিতে কনভার্ট করবেন। তাহলে সেমভাবে আপনার কি দরকার? আপনার হলো কোড দরকার। কি কোড? ওই যে ওইভাবে। আর এই 29-এর জন্য ডেসিমালের কোড কিভাবে নেবেন? এই সিকোয়েন্স থেকে কোড নেবেন সর্বনিম্ন পর্যন্ত, মানে এটার চাইতে লয়ার পর্যন্ত, রিসেন্ট লয়ার। ঠিক আছে, তাহলে 29, 1 2 4 8 16 32। খেয়াল করেন এই 32টা কিন্তু এই 29-এর চাইতে বড়। তার মানে আমরা 32 নিব না, আমরা নিব কোন পর্যন্ত? 16 পর্যন্ত নিব। তাহলে 16 পর্যন্ত নিয়ে একটা কোড বানান, 1 2 4 8 16। এখন কাজ কি? কোনটা যোগ করে 29 মিলে সেটা দেখা। ঠিক আছে, তাহলে দেখেন এই যে 16 আর 8 24, 24 আর 4 কত হয়? 28, 28 আর 1 কত? 29। তাহলে যেই নাম্বারগুলো আপনার প্রয়োজন হয়েছে সেগুলো নিচে কি দেন? 1 দেন, বাকি যেটা থাকে সেটার নিচে 0 দেন। তাহলে এই যে দেখেন 29-এর বাইনারি কত? 1 1 1 0 1। ঠিক আছে, আমি দুইটা কনভার্ট করে আপনাদেরকে দেখাইলাম। মেইন ফ্যাক্ট হলো এই কোড, এবং এই কোডের মাধ্যমে আমরা যে শুধুমাত্র বাইনারি আর ডেসিমালের ভিতরে সম্পর্ক করতেছি তা না, বাইনারি ডেসিমাল অক্টাল হেক্সা সব কিছু চেঞ্জ করব এইখান থেকে এই কোডের মাধ্যমে। ওকে, এজন্য এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি ডেসিমাল থেকে বাইনারি নাম্বার পর্যন্ত কনভার্ট করা ক্লিয়ার? যদি ক্লিয়ার হন আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল দেব, আর যদি ক্লিয়ার না হন তাহলে আর একটু কথা বলবো। একটু দেখেন সবাই ক্লিয়ার কি না, ডেসিমাল থেকে বাইনারি ক্লিয়ার কি না?
নিলয় খান ভাই প্রশ্ন করছে, ভাই বাইনারিতে 2 কেন দিতেছেন ব্র্যাকেট শেষে? আমি আসলে নিলয় খান ভাইয়ের কমেন্টসটা খুঁজে পাচ্ছি না। ওটা মানে আমি লেকচার দেওয়ার সময় কমেন্টস করবেন না কেউ, তাহলে পরে খুঁজে পাবো না, ঠিক আছে? পরে কমেন্টস করবেন। 2 হলো ভাই বাইনারি প্রকাশ করার জন্য 2টা ডিজিট লাগে, 2টা সিম্বল লাগে, একটা হলো 0 আর একটা হলো 1, এজন্য 2 দিছি। ওকে, সবাইকে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট ক্লিয়ার? হ্যাঁ, খাদিজা ক্লিয়ার, সুমন ক্লিয়ার, সোনিয়া ক্লিয়ার, জুবাইর ক্লিয়ার, তারপরে আর 2-1জন কোচিংয়েরই তো সবাই দেখি। সোহেল ভাই খুব মজার ক্লাস, ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ওকে, বাইরের নাই কেউ? কোচিংয়ের বাইরের সবাই তো দেখি কোচিংয়ের। তাহলে আমি এবার আপনাদেরকে এক্সারসাইজ দিব, সেটা হচ্ছে যে আপনারা কনভার্ট করবেন, কনভার্ট করে আমাকে বলবেন, এরপরে আমি ওটা রেজাল্ট বলে দিলে তারপরে বলবেন যে ঠিক হয়েছে কি না। জি ভাই, হিমু ভাই ক্লাসে জয়েন করছে, ভেরি গুড। ওকে, নয়নচন্দ্র ভাই, জি ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আমি ভাই তাহলে আপনাদের কাজ দিই, দ্রুত করে ফেলবেন, ঠিক আছে? খুব দ্রুত, আমরা অনেক কিছু শিখে ফেলবো। মনে করেন যে 9, তারপরে ধরেন 31, তারপরে ধরেন বেশি না দিই 19, ঠিক আছে? এই 3টা আপনারা একটু দ্রুত 1 মিনিটের ভিতরে কনভার্ট করে ফেলেন, তো একেবারে 2 মিনিটের ভিতরে কনভার্ট করে ফেলেন, ঠিক আছে? 9, 31, 19 ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলেন। নিলয় ভাই প্রশ্ন করছে, ব্র্যাকেট শেষে 2 দিতেছেন কেন? বাইনারি বেস 2, বাইনারি নাম্বার প্রকাশ করার জন্য শুধুমাত্র 0 এবং 1 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এজন্য আমি যদি কোনো নাম্বারের নিচে যদি 2 দিই পাশে, তাহলে ওটা অটোমেটিক বোঝা যাবে যে ওটা বাইনারি নাম্বার, ওটা আর আমাকে মুখে বলতে হবে না। বুঝতে পারছেন নিলয় খান ভাই, বুঝতে পারছেন? সেমভাবে ডেসিমালের ক্ষেত্রে নিচে যদি 10 দেন, তাহলে অটোমেটিক বোঝা যাবে যে ওটা ডেসিমাল নাম্বার। কনভার্ট কি করে ফেলছেন সবাই? আশা করি এতক্ষণে কনভার্ট হয়ে গেছে। আমি কনভার্টটা করি, তারপরে আপনারা নিজেরা মিলাই নেবেন। যেমন ধরেন 9-এর জন্য কি হবে 8 আর 1-এ 9, এটা 31-এর জন্য কি হবে? 31-এর জন্য হবে 16, 24, 16 আর 8-এ কত? 24, 24 আর 4-এ 28, 28 ছোটো ছোটো করে 16, 24 আর 16 আর 8-এ 24, 24 আর 4-এ 28, 28, 29, 30 আর 1-এ কত? 31। আর 19-এর জন্য কত লাগবে? 16 আর 16, 17, 18 আর 1-এ 19, ঠিক আছে? তাহলে এটা হলো 9-এর, এটা হলো 31-এর, এটা হলো 19-এর। এবার যারা করছেন তারা একটু বলেন যে হয়েছে কি না। ও ভেরি গুড, সবার হয়েছে, গুড, ভেরি গুড, সবার হয়েছে। সব হয়েছে, ভেরি গুড। তাহলে আমাদের মোটামুটি দেখেন একেবারে শেষের দিকে আমরা, মানে বুঝে গেছেন আপনারা থিমটা। ওকে, আসেন সামনের দিকে যাই। এবার আমরা কি করব, বাইনারি থেকে কোথায় যাব? ডেসিমালে। বাইনারি থেকে কোথায় যাব? ডেসিমাল। এটা খুবই সোজা। ধরেন একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা কি করব? ডেসিমালে যাব। তাহলে আমরা করব কি, ওই যে সিকোয়েন্স যে কোডটা রাখছি, ওই কোডটা আমরা এই জায়গাতে আবার ফেলবো, ঠিক আছে? কেমন? প্রথম বিটের জায়গায় কত লিখি আমরা কোডের সিকোয়েন্সের 1, পরের বিটের জায়গায় কত লিখি 2, তারপরের বিটে 4, তারপরের বিটে 8, তারপরের বিটে 16। আর দরকার নাই, কারণ এই কয়টাই বাইনারি নাম্বার আছে। এখন কথা হলো, বাইনারি নাম্বারের যেখানে যেখানে 1 আছে সেগুলো আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। যেমন এখানে আছে 16, এখানে 1 আছে 4, এখানে 1 আছে 1, তাহলে 16 আর 4-এ কত? 20 আর 1-এ কত? 21। তার মানে বাইনারি 10101, এই বাইনারির ডেসিমাল হলো 21, ঠিক আছে? 10 কনভার্ট। ওকে, আবার ধরেন 11111, তাহলে এটার কত হবে? এই কয়টায় দিই, তাহলে সিকোয়েন্স অনুযায়ী ধরেন এটা বাইনারি, তাহলে সিকোয়েন্স অনুযায়ী এটা কত? 1, এটা 2, এটা 4, এটা কত? 8। তাহলে সবগুলোই যেহেতু 1, তার মানে এটাও কাউন্ট করতে হবে, এটাও কাউন্ট করতে হবে, এটাও কাউন্ট করতে হবে, এটাও কাউন্ট করতে হবে। 8, 4, 12, 13, 14 আর 1-এ কত?
এই যে পুরো বাইনারির ডেসিমাল কত 15, ঠিক আছে, এটা হলো ডেসিমাল। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন? বাইনারি থেকে ডেসিমাল, এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন একটু? হ্যাঁ, নয়নচন্দ্র ভাই বলছে জি ভাই, সাব্বির ভাই বলছে, মাহফুজ ভাই বলছে, ভেরি গুড। এগুলো আসলে আপনারা আগে থেকেই পারেন, আমি জানি, একটু রিভিশন দেওয়াচ্ছি আপনাদের, ঠিক আছে? আপনারা এগুলো খুব ভালোভাবে পারেন, এখনকার স্টুডেন্টগুলো আসলে অনেক অ্যাডভান্স, ঠিক আছে? তো আমি একটু রিভিশন দেওয়াচ্ছি শুধু। ওকে, তাহলে আমাদের বাইনারি ডেসিমালের ভিতরে যে কোনো সমস্যার সমাধান। ওকে, এখন আমরা কি করব, ধরেন এখন আমরা কাজ করে নিতে পারি, সেটা হলো কি, ডেসিমাল থেকে মনে করেন, ডেসিমাল থেকে আমি অক্টাল, না আগে বাইনারির সাথে কাজটাকে সেরে ফেলি। বাইনারি থেকে বাইনারির সাথে অক্টাল আর কি হেক্সা এর সম্পর্ক করব, আবার অক্টাল আর হেক্সার থেকে বাইনারির সাথে কি করব, সম্পর্ক করব, ঠিক আছে? তো অক্টালের ক্ষেত্রে দেখেন কি হয়, অক্টালের ক্ষেত্রে কত কত 0 থেকে 7। অক্টালের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 7 উপরে কিন্তু কোনো নাম্বার নাই। তাহলে অক্টালের জন্য আমার ওখান থেকে কোন কোডটুকু দরকার, মানে 7 যে সর্বোচ্চ। ডেসিমালের ক্ষেত্রে কোনো রেঞ্জ ছিল না কেন? কারণ ডেসিমালের সর্বোচ্চর কোনো রেঞ্জ নাই, কিন্তু অক্টালের সর্বোচ্চ রেঞ্জ হলো কত, 7। তাহলে 7 পর্যন্ত নেওয়ার জন্য কতটুকু দরকার, 1 2 4 8, 8 তো 7-এর চাইতে বড়, তার মানে এই পর্যন্ত দরকার। তাহলে এই যে অক্টালের জন্য একটা কমন কোড হলো কত, 1 2 4, এটা হলো অক্টালের জন্য কমন কোড। আবার হেক্সার জন্য কত দেখেন, হেক্সাতে কত ব্যবহার হয়, 0 থেকে 9 প্লাস এ থেকে এফ, মানে এখানে টোটাল কয়টা আছে, টোটাল আছে 16টা। তাহলে আসেন আমরা যাই দেখি, 1 2 4 8 16 তো এটার সমান হয়ে যায়, সমান হওয়া যাবে না, আমি কি বলছি, রিসেন্ট লয়ার নাম্বার, ঠিক আছে? তাহলে কোন পর্যন্ত নেব, 8 পর্যন্ত। তাহলে আপনাদের মনে রাখতে হবে হেক্সার জন্য কমন কোড কত, 1 2 4 8, এটা হলো কার কোড, হেক্সার কোড। তো অনেক কিছু না বুঝতে পারলেও এই দুইটা একটু মুখস্থ রাখেন। অক্টালের জন্য কমন কোড হলো 1 2 4, হেক্সার জন্য কমন কোড হলো 1 2 4 8। অক্টালের জন্য, হ্যাঁ অভি ভাই, দশমিকের আপনি আমার সাথে ক্লাসের সাথে লেগে থাকেন ভাই। আমার উদ্দেশ্য হলো আপনার ডুয়েট অ্যাডমিশনে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে যে 15 মার্কসের প্রশ্ন আসবে, এই 15 মার্কস ক্যারি করা। কেউ যদি আমার সবগুলো ক্লাস করেন, তাহলে আমি মোটামুটি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আপনি 15 মার্কস ক্যারি করতে পারবেন। আপনি আমার সাথে সাথে যান, আপনার কোথায় প্রবলেম, কী করতে হবে, মানে এগুলো আমি সব জানি, এগুলো আমাকে বলতে হবে না, ঠিক আছে? তো আমি কি বললাম, এই দুইটা মুখস্থ করে ফেলেন। অক্টালের জন্য কমন কোড কত, 1 2 4, আর হেক্সার জন্য কমন কত, 1 2 4 8। ওকে, এখন এগুলো দিয়ে আমরা কি করব, নাম্বারিং কনভার্সন করে ফেলবো। ধরেন একটা বাইনারি নাম্বার 10101101101, এই বাইনারি নাম্বারকে আমরা অক্টালে কনভার্ট করব, ঠিক আছে? অক্টালে কনভার্ট করব। তো অক্টালের কোড আপনি কি জানেন, 1 2 4, মানে কয়টা নাম্বার, তিনটা সিম্বল। তাহলে আপনি কোনো বাইনারিকে যদি অক্টালে কনভার্ট করতে চান, তাহলে তিনটা করে গ্রুপ তৈরি করে নেবেন, তিনটা করে গ্রুপ তৈরি করে নেবেন, 1 2 3টা। তাহলে এদেরকে একটা গ্রুপ বানান, 1 2 3টা, এদেরকে একটা গ্রুপ বানান, 1 2, আর একটা নাই, চাইলে আপনি বাম পাশে 0 দিয়ে নিতে পারেন, এদেরকে গ্রুপ তৈরি করে নেন। এখন কথা হলো যে এই তিনটাকে এই নিচের সাথে কম্পেয়ার করেন, 1 আসলে কোথায়, এই 1-এর নিচে, তার মানে আপনি এখানে 1। এবার 0 কত, এই 2-র নিচে, দরকার নাই, 0গুলো কাউন্ট করতে হবে না। ঠিক ডেসিমালের মতো, আমরা ডেসিমালে যে হিসাব করছি প্রত্যেকটা কনভার্টই ওইভাবেই করে ফেলবো। 4-এর নিচে কত আছে, 1, তার মানে এখানে কত নেন, 4 নেন। এখানে দেখেন 1, এই যে 2, এখানে কত 4, এখানে কত 1, এই যে 2, এখানে কত 4। শুধুমাত্র 1-এর জায়গাগুলোতে আমরা ওই কোডগুলো কি করছি, নিয়ে ফেলছি।
এখন এখানে যদি যোগ করি কত হয়, এখানে যোগ করলে হয় 5, এখানে যোগ করলে হয় 6, এখানে কত আছে শুধুমাত্র 2। তাহলে এই যে টোটাল যে বাইনারি ছিল আমার 0 1 0 1 1 0 1 0 1, এই টোটাল বাইনারির অক্টাল কত 2 6 5, ঠিক আছে। অক্টালের বেস কত 8। এই যে বাইনারি থেকে অক্টালে কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। বাইনারি থেকে অক্টালে কনভার্ট হয়ে গেল। আবার সেমভাবে যদি আপনি অক্টাল থেকেও বাইনারিতে কনভার্ট করতে চান, কোনটা নাই, একেবারে সেম কোড কত 1 2 4। প্রথমে এই 2 এর জন্য প্রথমে এই 5 এর জন্য কনভার্ট করেন। এই 5 এর জন্য কাকে কাকে লাগে, এই 4 কে লাগে আর এই 1 কে লাগে, তার মানে 1 0 1। তাহলে লিখে ফেলেন 1 0 1। এই 6 এর জন্য কাকে লাগে, এই দুইটাকে লাগে, তার মানে কত 0 1 1, কত 0 1 1। 2 এর জন্য কাকে কাকে লাগে, শুধু মাঝখানেরটা লাগে, মানে 0 1 0 0 1 2 6 5 অক্টালের বাইনারি কনভার্সন হয়ে গেল, ঠিক আছে। সিম্পল, এগুলো সিম্পল। একটু কমেন্টস করেন বাইনারি আর অক্টালের ভিতরে প্রবলেম সলভ কিনা, বাইনারি আর অক্টাল কনভার্সন বুঝছেন কিনা। বাইনারি আর অক্টাল কনভার্সন বুঝছেন কিনা। থ্যাংক ইউ, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝছে, থ্যাংক ইউ। এভাবে দ্রুত হইলে আমরা দ্রুত শেষ করতে পারবো। আর এগুলো আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ এগুলো আপনারা পূর্বে থেকে এগুলো আপনারা জানেন। ওকে, আমি আজকে এমন একটা জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব যেখান থেকে আপনারা নতুন কিছু পাবেন। থ্যাংক ইউ। তাহলে বাইনারি আর হেক্সা কোনো পার্থক্য নাই, বাইনারি আর হেক্সা। তো হেক্সার ক্ষেত্রে কি, হেক্সার ক্ষেত্রে একটা বিষয় 0 থেকে 9 পর্যন্ত 10 জন্য হলো এ, 10কে এ দ্বারা প্রকাশ করে, 11কে বি দ্বারা প্রকাশ করে, 12কে সি দ্বারা, 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা এবং 15কে কি দ্বারা প্রকাশ করে, এফ দ্বারা প্রকাশ করে। তাহলে সেমভাবে যদি আমরা হেক্সার কথা চিন্তা করি, হেক্সার জন্য কোড কত 1 2 4 8, হেক্সার কোড কত 1 2 4 8। তাহলে ধরেন যে কোনো একটা বাইনারি 1 0 1 0 0 0 1 1 1 0 1, ঠিক আছে। এটা যদি হেক্সার কোড হয়, বাইনারি হয়, তাহলে এই বাইনারিটাকে আমি যদি হেক্সাতে কনভার্ট করতে চাই, সেম অক্টালের মতো, অক্টালের কোড ছিল 3টা, এজন্য আপনি 3টা করে গ্রুপ করছেন। হেক্সারের হলো 4টা, তাহলে গ্রুপ করবেন 4টা করে গ্রুপ করেন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখানে দরকার বাম পাশে আপনি ইচ্ছা মতো শূন্য নিয়ে 4টা করে দেন। এখন দেখেন এখানে কত, 1গুলো শুধু কাউন্ট করবেন, 1 2 দরকার নাই, 4 আর 8, তাহলে 8 4 12 আর একে কত 13, 13-র জন্য কত লিখতে হবে, ডি লিখতে হবে, ঠিক আছে। আবার এখানে 1 আর 2, তাহলে 2 আর একে কত 3, এখানে কত 1 2 4, শুধুমাত্র 4, এখানে কত 1, মানে প্রথমটাই শুধু 1। তাহলে দেখেন এই যে পুরো যে বাইনারিটা ছিল তার আপনার হেক্সাডেসিমাল কত, এই যে এইটা বাইনারি কত ছিল 0 0 0 1 0 1 0 0 0 0 1 1 1 1 0 1। এত বাইনারির হেক্সা কত 143D, 143D, ঠিক আছে। এটা হলো হেক্সা। তাহলে বাইনারি থেকে আপনারা নিশ্চয়ই হেক্সাতে কনভার্ট করতে পারছেন। সেমভাবে যদি আমি হেক্সা থেকে বলি, মনে করেন 13A, এটা কত হেক্সা, তাহলে এর যদি বাইনারি করতে চাই, তাহলে এই 1 এর জন্য কত 0 0 0 1, মানে এই যে 4টা বিট 1 এর জন্য দেখেন কি লাগে 0 0 0, শুধুমাত্র এটা লাগে, এর জন্য কত হলো 0 0 0 1, এটা মানে কত এই 1। 3 এর জন্য কাকে লাগে 0 0 1 1, তাহলে কত 0 0 1 1, 2 আর একে 3। এ মানে কত 10, 10 এর জন্য কাকে লাগে 8 আর 2 এ 10, এগুলো 0, তাহলে কত করবেন 1 0 1 0। এই তো বাইনারিতে কনভার্ট হয়ে গেল, মানে সেম, একেবারে সেম, শুধুমাত্র অবিকল, একেবারে সেম জিনিস। ওকে,
একটু কমেন্টস করেন। অক্টালের পরে হেক্সা কি বুঝতে পারছেন আপনারা? হেক্সা কনভার্সন, অক্টালের পরে হেক্সা কনভার্সন। হেক্সা বাইনারি এগুলো কনভার্সন বুঝছেন কি না? ওকে, সবাই বুঝছে আলহামদুলিল্লাহ। এগুলো বোঝার কথা, এই জন্য আমি একটু দ্রুত করতেছি যেন তাড়াতাড়ি সামনের দিকে যেতে পারি, কারণ আপনারা এগুলো ইনশাল্লাহ সবাই পারবেন। ঠিক আছে, এবার আমরা দেখেন যদি বাইনারির সাথে অক্টালের সম্পর্ক করতে চাই, ইয়া ডেসিমালের সাথে, খুবই সোজা, মানে শুধুমাত্র এই কোডগুলো দিয়ে আমরা সব কনভার্সন করে ফেলবো। যেমন ধরেন ডেসিমাল কত, মনে করেন 61 অথবা 50, এই 50 হলো ডেসিমাল। আমি যাইতে চাই কোথায়? আমি যাইতে চাই হলো অক্টেডে মনে করেন 8। তো আমি আপনাকে বলছিলাম যে কোনো কনভার্সনের সাথে ব্রিজ হিসাবে কাজ করবে কে? বাইনারি। আপনাকে আগে বাইনারি করতে হবে, তারপরে। এখন কথা হলো, খেয়াল করেন এই ডেসিমাল থেকে যদি আপনি অক্টালে যাইতে চান তাহলে আপনাকে আগে যাইতে হবে কোথায়? বাইনারিতে। তার মানে আপনি ডেসিমাল থেকে বাইনারি, আমি কিন্তু যাওয়া আপনাকে শিখাইছি। এরপরে বাইনারি থেকে আপনি কোথায় যাবেন? অক্টালে। আমি কিন্তু বাইনারি থেকে অক্টালে যাওয়া আপনাকে শিখাইছি। ঠিক আছে, সুতরাং মানে এটা আমার আর করা লাগতেছে না, এটা আপনাদের HW হোমওয়ার্ক। সেমভাবে যদি আপনি অক্টাল থেকে যদি কোথায় যাইতে চান? ডেসিমালে যাইতে চান, তাহলে আগে কোথায় যাবেন? বাইনারি। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যায় আপনি জানেন, আমি দেখাইছি। বাইনারি থেকে ডেসিমালে কিভাবে যায় এটাও আপনি জানেন, আমি দেখাইছি। সেমভাবে ডেসিমাল থেকে যদি আপনি হেক্সাতে যাইতে চান তাহলে আগে কোথায় যাবেন? বাইনারিতে। তাহলে ডেসি থেকে বাইনারিতে কিভাবে যায় এটা আমি দেখাইছি, আপনি জানেন। আবার বাইনারি থেকে হেক্সাতে কিভাবে যায় এটা আপনি জানেন। এই যে ডেসিমাল থেকে হেক্সাতে কী হয়ে যাবে? কনভার্ট হবে। আবার যদি হেক্সা থেকে ডেসিমালে আসতে বলে, হেক্সা থেকে বাইনারিতে কীভাবে হয় জানেন, বাইনারি থেকে ডেসিমালে কিভাবে আসে এটাও আপনি জানেন। ওকে, এগুলো আপনারা জানেন, সুতরাং আমি এটা দেখাবো না। আপনারা এরকম কিছু HW কমপ্লিট করবেন। ঠিক আছে, কমপ্লিট করে আমাকে হচ্ছে যে পরে জানাবেন যে ভাই হয়েছে কি না। আমি গ্রুপে পরীক্ষাও নেব এই সাবজেক্টটার। ঠিক আছে, এই সাবজেক্টটার পরীক্ষাও নেব আমি। সবাই উন্মুক্ত, সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই পরীক্ষা দিতে পারবে। এই সাবজেক্টটার ফুল মার্কস উঠানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমি করাবো, একেবারে সব কিছু। তো আমার আসলে পরবর্তী কাজ করার জন্য এটাই সবচেয়ে বেশি দরকার ছিল। এখন আমি কি করব, আপনাদেরকে একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ক্লিয়ার করব, একেবারে ভেরি 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 একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। তো মজার বিষয় হলো, যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি এটা আসলে এগুলো জানাশোনা বিষয়, কিন্তু আমার মনে হয় যে আপনারা অনেকেই হচ্ছে যে বিষয়গুলো জানেন না। আচ্ছা, আমি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করি। যেমন ধরেন একটা বাইনারি বলে দিই, মনে করেন একটা বাইনারি নাম্বার বলে দিলাম 101। কেউ কি আমাকে বলতে পারবেন যে এটা আসলে কত? এটা আসলে কত? ধরেন ডেসিমালেই বলেন যে এটা আসলে কত, এই নাম্বারটা কত। এটা একটা HW আপনাদেরকে দিলাম, HW না সরি, এখনই কাজ দিলাম। আপনারা কমেন্টস করে আমাকে জানান যে 101 আসলে কত, কত ডেসিমালে কত, এটা আমাকে বলেন। এটা সবাই কমেন্টস করে বলেন যে এটা কত। হাসান আলী ভাই বলছে 5, আর বর্ষা বিকাল বলছে 5। সবাই বলেন, সবাই। ও মা, সবাই 5, অরিন 5, কি ব্যাপার সবাই 5 মানে কি? একজনও মিথ্যা কথা বলবেন না, সবাই সত্য কথা বলবেন। জ্যোতি কর্মকার 5, নয়ন ভাই 5, কি ব্যাপার? একটু এক্সেপশনাল কিছু আশা করতেছি, অন্য কিছু বলেন কেউ শখ করে। সোনিয়াও বলছে 5, কেউ একজন ভুল করে কর না, 2, 1, 0 কিছু একটা বলেন। 5, 5, 5। হাসান ভাই বলছে 5 না, মধুসূদন ভাই বলছে 5, সবাই 5 বলে, কাহিনী কি? আমি তো কিছু বুঝলাম না। অভি ভাই বলছে 5,
আমি আসলে বুঝতেছি না, সবাই 5 বলতেছে। ও মা, খাদিজা 5, জুবাইর ভাই 5, তোমাল ভাই 5, শফিকুল ভাই 5। না আর দেখবো না, সবাই 5 বলে। আপনারা 5 কেন বলতেছেন আমি তো বুঝতেছি না। দেখেন আপনারা সবাই বলতেছেন এটা 5, কিন্তু আমি যদি বলি যে আপনারা যতজন 5 বলছেন সবাই মিথ্যা কথা বলছেন, এটা আসলে 5 না। আমি যদি বলি যে আপনারা যতজন বলছেন 5 তারা সবাই মিথ্যা কথা বলছেন, এটা আসলে 5 না, তাহলে আপনারা কি আমার উপরে রাগ করবেন না মানে ওভার কনফিডেন্স হিসাবে বলবেন যে এটা 5? আপনারা আসলে কি বলবেন একটু আমাকে জানাবেন। এটা আসলে 5 না ভাই, এটা আসলে 5 না। মানে কি 5 হতেও পারে, কিন্তু এক্স্যাক্টলি যে 5 এটা না। আপনারা মিথ্যা কথা বলছেন। আমি যদি বলি যে আপনি মিথ্যা কথা বলছেন, কথা ঠিক, সুমন ভাই বলছে কথা ঠিক, সোহান বলছে 100, সোহান শখ করে বলছে 100। খুশির ঠেলা একটু বেস দেওয়া নেই, তাই না, বেস দেওয়া থাকতে হবে না। আমি এখানে তো বলেই দিছি যে এটা বাইনারি, আমি এটা বলেই দিছি এটা বাইনারি। একটা কমন কনসেপ্ট আমি আপনাদেরকে একটা ক্লিয়ার করব এখন, যেই কনসেপ্টটা শুধুমাত্র আপনাদের না, বেশিরভাগ স্টুডেন্টের ওই কনসেপ্টটা কি নাই, ক্লিয়ার নাই। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আগামী 15 মিনিটের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ওকে, হোসাইন ভাই আবার ওভার কনফিডেন্স বলছে যে 100% 5, অনেকেই বলছে যে 100% 5। ঠিক আছে, আপনাদের কথাই মেনে নিলাম। এটা যে 100% 5 কি না একটু পরে আমি প্রশ্ন করব, তখন আপনি আমাকে বলবেন যে এটা আসলে 5 না কত। ওকে, তখন আপনি আমাকে বলবেন যে এটা 5 না কত। আমি এটা প্রমাণ হিসেবে রেখে দিচ্ছি আপনাদের জন্য, আপনাদের জন্য রেখে দিচ্ছি। আমি বলছিলাম যে এই বাইনারি নাম্বারটা কত, আপনারা সবাই বলছেন 5, অনেকেই আবার বলছেন 100% এটা কত, 5। ওকে, তো ঠিক আছে, আপনাদের প্রশ্নটা আমি আপনাদেরকেই করব একটু পরে, তখন আপনারা আনসার দিয়েন এটা আসলে কত। আসেন, তার আগে আমরা বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে আপনারা কতটুকু জানেন সেটা একটু দেখে নিই। শোনেন, বাইনারি নাম্বারিং সিস্টেমকে সাধারণত দুইভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? দুইভাবে। তাহলে আমি লিখতে পারি বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট, লিখি আমি রিপ্রেজেন্ট। বাইনারি নাম্বারকে প্রকাশ করা যায় কয়ভাবে? সাধারণত দুইভাবে। আসেন, তার 1 নম্বর টাইপ হলো ম্যাগনিটিউড, আর 2 নম্বরটা হলো কমপ্লিমেন্ট। ঠিক আছে, বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায় দুইটা পদ্ধতি, একটা হলো ম্যাগনিটিউড আর একটা হলো কি কমপ্লিমেন্ট। এখন এই ম্যাগনিটিউডকে আবার কি করা হয়, ম্যাগনিটিউডের আবার দুইটা প্রকার আছে। একটা হলো সাইন, SIGN সাইন, আর একটা হলো আনসাইন। আর কমপ্লিমেন্টের আবার দুইটা আছে। মেইনলি আসলে কমপ্লিমেন্ট অনেক প্রকার, ঠিক আছে, কিন্তু মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যে দুইটা ক্যাটাগরির মাধ্যমে অন্য অন্য কমপ্লিমেন্টগুলোও করা সম্ভব। আমি আপনাদেরকে অনেক কমপ্লিমেন্ট দেখাবো, ঠিক আছে, একবার 10S 8S অনেক কিছু দেখাবো, এগুলো কোনো সমস্যা থাকবে না। আমার মেইন ক্লাসই হচ্ছে যে এগুলো জায়গাতে, এগুলোতে আপনার অনেক ক্লাস লাগবে, অনেক সময় লাগবে একেবারে বেসিক ক্লিয়ার করার জন্য। কমপ্লিমেন্ট সাধারণত দুই প্রকার, একটা হলো 1S কমপ্লিমেন্ট আর একটা হলো 2S কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো মোটামুটি বাইনারি নাম্বারকে আমরা কতভাবে প্রেজেন্ট করতে পারতেছি? তাহলে 4 ভাবে বাইনারি নাম্বারকে প্রেজেন্ট করতে পারতেছি। কতভাবে? 4 ভাবে। একটা হলো সাইন, আরেকটা হলো আনসাইন, একটা হলো 1S কমপ্লিমেন্ট, আর একটা হলো 2S কমপ্লিমেন্ট। আমি এবার যেটা করব সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই 4টা নাম্বারিং বা এই 4টা বাইনারি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ঠিক আছে, যে কোনটা আসলে কি, কোনটা আসলে কখন কি কাজ করে, এটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করব। ওকে, অনেক মজার। তো আমার ক্লাসগুলো যেহেতু একটু লম্বা ক্লাস এবং ধীরে ধীরে ক্লাস নেই, আপনারা কিন্তু চাইলে মুড়ি টুড়ি মাখাই নিয়ে বসতে পারেন, ঠিক আছে, বোরিং ফিল করবেন না। ওকে, যদিও আমি খাইতে পারবো না, আমার এখানে ফ্যান ঘুরতেছে অনেক দূরে, দরজা জানালা বন্ধ, লাইট অনেক গরম, সমস্যা নেই। আসেন তাহলে আনসাইন নাম্বারটা কি? আনসাইন নাম্বার
এমন একটা নাম্বার যেটা কখনো নেগেটিভ মান প্রকাশ করতে পারে না, যে সবসময় কি করে ধনাত্মক নাম্বার প্রকাশ করে। আরেকটা কথা বলে নিই, এগুলো কিন্তু সবই কি নাম্বার, এই যে বাইনারি, এর ভিতরে কিন্তু কোনো ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমাল কিন্তু আমি লিখতে যাইনি, কারণ আমি বলছি বাইনারি নাম্বার রিপ্রেজেন্টেশন। বাইনারি নাম্বারকে প্রেজেন্ট করা যায় 4টা পদ্ধতিতে, মানে 4টাই কি বাইনারি। তো এটার ক্ষেত্রে কি বলতেছি, এ শুধুমাত্র কি করবে, অনলি পজিটিভ নাম্বার প্রকাশ করবে। শুধুমাত্র কি নাম্বার প্রকাশ করবে, পজিটিভ নাম্বার। ওকে, আমি মনে হয় ভুল বললাম, সরি একটু, সাইন মানে তো নেগেটিভ। সরি, সাইন মানে তো হচ্ছে যে আপনার যেটার ইয়ে আছে, এটা পজিটিভ নেগেটিভ দুটাই প্রকাশ করবে। সাইন মানে হলো নেগেটিভও প্রকাশ করবে, আবার কি প্রকাশ করবে, পজিটিভও প্রকাশ করবে, ঠিক আছে। আর আনসাইন যেটা কি করবে না, নেগেটিভ নাম্বার প্রকাশ করবে না, এটা সবসময় কি করবে, পজিটিভ নাম্বার প্রকাশ করবে, এটা সবসময় পজিটিভ নাম্বার প্রকাশ করবে। আর এই যে 1s কমপ্লিমেন্ট, এই যে দেখতেছেন আপনারা 1s কমপ্লিমেন্ট এবং এটা 2s কমপ্লিমেন্ট, দুইটা আসলে একই কাজ, দুইটার কাজ কি একই কাজ। কি কাজ, কোনো একটা নাম্বারের সাইন পরিবর্তন করা, কোনো একটা নাম্বারের সাইন পরিবর্তন করা। যদি কোনো পজিটিভ নাম্বারকে আপনি 1s কমপ্লিমেন্ট করেন তাহলে সে নেগেটিভ হয়ে যাবে, কোনো নেগেটিভ নাম্বারকে যদি আপনি 1s কমপ্লিমেন্ট করেন তাহলে সে পজিটিভ হয়ে যাবে। সেম কাজ হলো 2s কমপ্লিমেন্টেরও, কোনো পজিটিভ নাম্বারকে যদি 2s কমপ্লিমেন্ট করেন তাহলে সে নেগেটিভ হয়ে যাবে, কোনো নেগেটিভ নাম্বারকে যদি আপনি 2s কমপ্লিমেন্ট করেন তাহলে সে পজিটিভ হয়ে যাবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই 1s কমপ্লিমেন্টের কাজও যা, 2s কমপ্লিমেন্টের কাজও যদি তাই হয়, তাহলে 1s আর 2s কমপ্লিমেন্ট দুইটা কেন, একটা শিখলেই তো হয়। আসলে দুইটা কেন, এদের ভিতরে পার্থক্য কোথায়, সেটাও আমি ক্লিয়ার করব। তো এখন যে টপিকটা আমি বুঝাইলাম সেটা বোঝানোর আসলে উদ্দেশ্য হলো কি, যে সাইন নাম্বারটা শুধুমাত্র, সাইন নাম্বারটা পজিটিভ নাম্বারও প্রকাশ করতে পারে, নেগেটিভ নাম্বারও প্রকাশ করতে পারে। আনসাইন নাম্বারটা শুধুমাত্র কি করে, পজিটিভ নাম্বার প্রকাশ করে। 1s কমপ্লিমেন্ট কি করে, সাইন পরিবর্তন করে। 1s দিলে 2s পাওয়া যায়, 2s দিলে 1s, পজিটিভ দিলে নেগেটিভ পাওয়া যায়, নেগেটিভ দিলে পজিটিভ পাওয়া যায়। 2s কমপ্লিমেন্টের কাজও তাই, পজিটিভ দিলে নেগেটিভ পাওয়া যায়, নেগেটিভ দিলে পজিটিভ পাওয়া যায়। ওকে, এই বিষয়গুলো কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আরও এক্সাম্পল দিই, যেমন ধরেন তাহলে সাইন নাম্বার কখন পজিটিভ বা কখন নেগেটিভ আপনি কিভাবে বুঝবেন? ওকে, সেটা হলো যে কোনো বাইনারি নাম্বার প্রকাশ করার জন্য, যে কোনো বাইনারি নাম্বার প্রকাশ করার জন্য, মনে করেন এটা একটা বাইনারি নাম্বার, তার বামের একটা বিট অবশিষ্ট রেখে দেওয়া হয়, তার বামের একটা বিট অবশিষ্ট কি করে দেওয়া হয়, রেখে দেওয়া হয়। এই বিটটা যদি 1 হয়, এই বিটটা যদি কি হয় 1 হয়, তাহলে কি হবে, নাম্বারটা পজিটিভ হবে, পজিটিভ হবে। এই বামের বিটটা যদি কখনো 0 হয় তাহলে সেটা কি হবে, নেগেটিভ নাম্বার হবে। ওকে, বুঝতে পারছেন? এই বামের বিটটা যদি 1 হয় তাহলে পজিটিভ নাম্বার হবে, এই বামের বিটটা যদি নেগেটিভ হয়, 0 হয়, তাহলে সেটা কি হবে, নেগেটিভ হবে। তার মানে এই সাইন নাম্বারটা এই বামের বিটটার উপর নির্ভর করবে সে পজিটিভ না নেগেটিভ। এই জন্য আপনারা যখন 8086 বা 8085 মাইক্রোপ্রসেসর পড়তে গেছেন, তখন ওই জায়গাতে ফ্ল্যাগ রেজিস্টারের সময় বামের বিটটা বলা ছিল যে যদি 1 হয় তাহলে নাম্বারটা নেগেটিভ হবে। সরি আমি কেন উল্টা করতেছি কেন, দূর। যদি 1 হয় তাহলে কি হবে, নেগেটিভ হবে, আর যদি 0 হয় তাহলে সে কী হবে, পজিটিভ হবে। আমি উল্টা বলছিলাম, সরি। তাহলে কি বলছিলাম, ওই ফ্ল্যাগ রেজিস্টারেও আপনি বামের বিটটা যখন 1 ছিল তখন আপনি বলছেন এটা নেগেটিভ, বামের বিটটা যখন 0 পাইছেন তখন বলছেন এটা পজিটিভ। তাহলে এটা এখন এই সাইন পদ্ধতিতে যদি আমি একটা বাইনারি নাম্বার লিখি, তাহলে মনে করেন 101, এটা বললাম 0, তাহলে এটা ইকুয়াল টু আসলে কত, এটা ইকুয়াল টু আসলে এই বামেরটা কত, 0, তার মানে এ কি পজিটিভ নাম্বার, আর এটা কত 1 2 4, 4 আর একে কত 5, তার মানে এত এর বাইনারি কিন্তু +5। সেমভাবে যদি এটার যদি আমি লিখতাম ম্যাগনিটিউডের সাইন পদ্ধতিতে, এটা যদি লিখতাম তাহলে এই 1-এর জন্য কি সে মাইনাস, আর 4 0 1, 4 আর একে কত 5, তাহলে এটা ইকুয়াল টু মানে কিন্তু -5। ওকে,
তাহলে আনসাইন নাম্বার, আপনাকে যখন কোনো বাইনারি নাম্বার দিয়ে বলবে যেটা সাইন, তাহলে আপনাকে বামের বিটটা ওইভাবে কাউন্ট করা যাবে না, শুধু বামের বিটটা আপনি কি প্লাস এবং মাইনাসের জন্য রেখে দেবেন, বাকিগুলোর কি করবেন ডেসিমাল কনভার্ট করে আপনি বলতে পারবেন যে ওই নাম্বারটা কত। ওকে, আপনারা একটু আমাকে কমেন্টস করে জানান যে সাইন পদ্ধতিটা সম্পর্কে আপনারা ক্লিয়ার কিনা, সাইন পদ্ধতিটা সম্পর্কে ক্লিয়ার কিনা, সাইন পদ্ধতিটা সম্পর্কে আপনারা ক্লিয়ার কিনা। ওকে, শফিকুল ইসলাম ভাই বলছে সাইন পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার, থ্যাংক ইউ, ভেরি গুড। অন্যরাও একটু জানান সাইন পদ্ধতিটা সম্পর্কে ক্লিয়ার কিনা। মুরসালিন, শরীফা, সুমন আলী, মাহফুজ ভাই, মধুসূদন রয়, জাকির ভাই, ওকে সাইন পদ্ধতিটা ক্লিয়ার, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই, আসেন সাইন পদ্ধতি থেকে আমরা চলে যাই। আনসাইন কি, এটা সিম্পল। আনসাইন কি, এটা সিম্পল। যেটা কি করবে, শুধুমাত্র পজিটিভ নাম্বারকে করবে, ওটার বামের বিট আর কি করতে হবে না, হিসাব করতে হবে না। ধরেন 101 ইকুয়াল টু কত, 4 আর আগে কত 5, ধরেন 111, 4 5 6 আর আগে কত 7, মনে করেন 0101, তাহলে কত 1 2 4, 4 আর আগে কত 5, ঠিক আছে। এগুলো সবই কি আনসাইন পদ্ধতি, আনসাইন পদ্ধতি। আমরা আনসাইন পদ্ধতিতে বামের বিটের কোনো হিসাব নেই, জাস্ট তার কি করে দেব, ডেসিমাল করে দেব, ঠিক আছে। যে হোসাইন ভাই বলছিলেন যে 100% ক্লিয়ার। আচ্ছা, হোসাইন ভাইয়ের যে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, তার আগে আপনারা একটু আমাকে এটুকু বলেন যে আনসাইন পদ্ধতিটা আপনারা বুঝছেন কিনা। এই যে এগুলো যে আনসাইন পদ্ধতিতে এটা ইকুয়াল টু 5, এটা ইকুয়াল টু 7, এটা ইকুয়াল টু 5 হয়েছে, সেটা বুঝছেন কিনা এটা আমাকে বলেন। আনসাইন পদ্ধতি ক্লিয়ার কিনা, আনসাইন পদ্ধতি ক্লিয়ার কিনা। আনসাইন পদ্ধতিটা ক্লিয়ার কিনা। ওকে, আনসাইন খুব সোজা। এখন আমি হোসাইনের প্রশ্নটার আনসার একটু দিয়ে দিই। হোসাইন বলছে যে সাইন পদ্ধতিতে 1101 ইকুয়াল টু -5 কেন হয়। সাইন পদ্ধতিতে সর্ববামের বিটটা শুধুমাত্র প্লাস এবং মাইনাসের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই 1, এখানে সর্ববামের বিটটা যদি 1 হয় তাহলে নাম্বারটা কি হয়, নেগেটিভ। সেই জন্য এই 1-এর জন্য কি দিছি, নেগেটিভ দিছি। আর এই তিনটা তার ভ্যালু প্রকাশ করবে, ঠিক আছে, ম্যাগনিটিউড প্রকাশ করবে। তো এই তিনটা মানে কত, এটা হলো 1, এটা 2, এটা কত 4, তাহলে 4 আর 1 কত, এই যে 5। এই জন্য এই পুরোটা ইকুয়াল টু -5 হয়েছে। হোসেন ভাই ক্লিয়ার কিনা, হোসাইন ক্লিয়ার কিনা, হোসাইন ক্লিয়ার কিনা। হোসাইন ক্লিয়ার কি না, হ্যাঁ স্যার বুঝছি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো 1s কমপ্লিমেন্ট করব আর হলো 2s কমপ্লিমেন্ট করব। দেখেন 1s কমপ্লিমেন্ট যদি একটা মেশিন হয়, 1s কমপ্লিমেন্ট যদি একটা মেশিন হয়, সেই মেশিনের ভিতরে যদি ইনপুট হিসাবে আপনি যদি পজিটিভ নাম্বার দেন, তাহলে সে 100% আউটপুটে কী বের করে দেয়, আউটপুটে সে নেগেটিভ নাম্বার বের করে দেয়। মানে 1s কমপ্লিমেন্ট করে আউটপুটে নেগেটিভ বের করে দেয়। এটাও কিন্তু বাইনারি, এটাও কিন্তু বাইনারি, ঠিক আছে। আবার যদি 2s কমপ্লিমেন্ট একটা বা 1s কমপ্লিমেন্টে যদি আপনি কি দেন, নেগেটিভ নাম্বার দেন, তাহলে সে কি বের করে দিবে, সে পজিটিভ নাম্বার বের করে দিবে। ওকে, এটা হলো 1s কমপ্লিমেন্টের কাজ, এটা হলো 1s কমপ্লিমেন্টের কাজ। আবার যদি 2s কমপ্লিমেন্ট করি, যদি 2s কমপ্লিমেন্ট একটা মেশিন হয়, সেই মেশিনের ইনপুটে যদি আমরা পজিটিভ নাম্বার দিই, আউটপুটে কী পাবো, নেগেটিভ। আবার ইনপুটে যদি দিই নেগেটিভ, আউটপুটে কী পাবো, পজিটিভ। এটা হলো 2s কমপ্লিমেন্ট আর 1s কমপ্লিমেন্টের কাজ।
এটা হলো 2s কমপ্লিমেন্ট আর 1s কমপ্লিমেন্টের কাজ। তাহলে চলেন 1s কমপ্লিমেন্ট আমরা এগুলোর কাজ বা বিস্তারিত পরে জানবো, আমরা একটু কনভার্ট করা শিখি। 1s কমপ্লিমেন্ট কীভাবে করে, 2s কমপ্লিমেন্ট কীভাবে করে, প্লাস এবং মাইনাসের বিষয়টা আমরা পরে ক্লিয়ার হব। তাহলে দেখেন, মনে করেন যে 1 0 1 0 1, এটার যদি আমরা কি করি 1s কমপ্লিমেন্ট করি, এটা আপনারা সবাই জানেন কি করতে হয়, এটারে উল্টা করে দিতে হয়, ঠিক আছে? মানে 0-র জায়গায় 1 দিতে হয়, 1-এর জায়গায় 0 দিতে হয়, তাহলে সেটা কি হয়ে যায় 1s কমপ্লিমেন্ট হয়ে যায়। তার মানে কি, এই 1টা কী হবে 0, এই 0টা 1, 1টা 0, এই 0টা 1, 1টা 0, এটা কিন্তু 2s কমপ্লিমেন্ট 1s কমপ্লিমেন্ট হয়ে গেছে। ওকে, এটা যদি পিওর বাইনারি নাম্বার হয় এটা তার 1s কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো অবশ্যই এটা নেগেটিভ নাম্বার, এটা কি পজিটিভ নাম্বার। যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় এটা কি পজিটিভ। আবার যদি একটা করি 1 1 0 1, তাহলে এটার যদি 1s কমপ্লিমেন্ট করি কত হবে 0 0 1 0। ওকে, আশা করি এখানে কোনো প্রবলেম নাই। 1s কমপ্লিমেন্ট কি সবাই বুঝছেন? একটু বলেন। 1s কমপ্লিমেন্ট কি সবাই বুঝছেন? ইয়েস, ভেরি গুড। তাহলে আমরা এখন 2s কমপ্লিমেন্টে চলে যাব। দেখেন খুব সহজ, আপনারা 2s কমপ্লিমেন্ট অনেকভাবে কনভার্ট করছেন। আমার কাছ থেকে একটা বিষয় দেখেন কিভাবে করি। মনে করেন 1 0 1 0 1 1, এটারে 2s কমপ্লিমেন্ট করব, ঠিক আছে? 2s কমপ্লিমেন্ট করার সময় আপনি কি করবেন, এই ডানের দিক থেকে তাকাবেন, এই ডানের দিক থেকে মানে এই দিক থেকে তাকাবেন। এই দিক থেকে আসার সময় যতক্ষণ পর্যন্ত না একটা 1 পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন। আবার বলি, এই দিক থেকে মুভ করার সময় যতক্ষণ পর্যন্ত না একটা 1 পাবেন ততক্ষণ পর্যন্ত যা আছে তাই লিখবেন, ঠিক আছে? তাহলে আমি এদিকে আসতেছি, প্রথমেই কত পাইছি 1, তাহলে এই 1 লিখে ফেললাম, ঠিক আছে? এই 1 লিখে ফেললাম। আমার এখন 1 পাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে বাকিগুলো আমাকে কি করতে হবে, বাকিগুলো এখন আমার 1s কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমি এই যে আসতেছি 1 পাইলাম, 1 লিখে ফেললাম। তাহলে 1 যেহেতু পাই গেছি, বাকিগুলো কি পরিবর্তন। এই 1-এর জন্য 0, এই 0-র জন্য 1, এই 1-এর জন্য 0, এই 0-র জন্য 1, এই 1-এর জন্য 0। এটা কিন্তু 2s কমপ্লিমেন্ট হয়ে গেছে। এটা কি s কমপ্লিমেন্ট? 2s কমপ্লিমেন্ট। আবার ধরেন 1 0 1 0 0 0, হ্যাঁ এরকম। এটার যদি আমি 2s করতে চাই তাহলে আমি কি করব, এদিক থেকে আসব। এদিক থেকে আসে প্রথমে 0 পাইলাম, 0 নিলাম। শর্ত কি, 1 না পাওয়া পর্যন্ত আমি যাইতেই থাকবো। 0 পাইলাম, 0 নিলাম। আবার 0 পাইলাম, 0 নিলাম। আবার 0 পাইলাম, 0 নিলাম। এরপরে কি পাইলাম, 1 পাইলাম, 1 নিলাম। আমার কিন্তু কন্ডিশন ফুলফিল, যে আমি একটা 1 পেয়ে গেছি। বাকিগুলো কি করতে হবে, এখন পরিবর্তন করে দিতে হবে। এই 0টারে 1 বানাইতে হবে, এই 1টারে 0 বানাইতে হবে। 2s কমপ্লিমেন্ট কমপ্লিট। আপনারা অনেকেই অনেকভাবে 2s কমপ্লিমেন্ট এর আগে করছেন, যেমন ধরেন 1s করছেন, ওর সাথে আবার যোগ করছেন, এই করছেন, সেই করছেন। তো আজকে এক লাইনে 2s কমপ্লিমেন্ট করা আমি দেখাইলাম। 2s কমপ্লিমেন্ট কি সবাই বুঝছেন? সবাই কি ক্লিয়ার 2s কমপ্লিমেন্ট? আমাকে কমেন্টস করেন। টু এস কমপ্লিমেন্ট কি সবাই বুঝছেন? 2s কমপ্লিমেন্ট বুঝছি তমাল ক্লিয়ার। ওকে মেহেদি বুঝছি, জোবাইর ভাই বুঝছি। হ্যাঁ, এক লাইনে 2s কমপ্লিমেন্ট করে ফেলবো আমরা, ঠিক আছে? এক লাইনে। ওকে বুঝছি। তাহলে আমি আপনাদেরকে এখন করতে দিই, দুইটা করতে দিই, সবাই করেন। 2s কমপ্লিমেন্ট করতে দিই দুইটা। 1 0 1 0 0 1 0, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে দিলাম 0 0 0 0 1 0 0, এটা হলো 2 নম্বর। এটা 2s কমপ্লিমেন্ট করেন। 2s কমপ্লিমেন্টে কনভার্ট করেন সবাই।
2s কমপ্লিমেন্ট করেন সবাই। টু এস কমপ্লিমেন্ট আশা করি এতক্ষণে সবাই করে ফেলছেন। দেখেন কার কার রেজাল্ট আমার সাথে মেলে। এতে প্রথমে 1 পাইছি, 1 নিলাম, বাকিগুলো তাইলে কি পরিবর্তন, 1 1 0 1 0 1। এটা তাইলে কি, এই যে প্রথমে 0 পাইছি, 0 পাইছি, 1 পাইছি, আমার কন্ডিশন ছিল কি 1 পর্যন্ত, 1 পর্যন্ত পাইয়ে গেছি, বাকিগুলো তাহলে কি উল্টা হয়ে যাবে, 1 1 1 1। ওকে, এই যে 2s কমপ্লিমেন্ট হয়ে গেছে। কার কার হয়েছে বলেন, কার কার হয়েছে বলেন। আমার রেজাল্টের সাথে আমার রেজাল্টের সাথে কার কার হয়েছে আমাকে কমেন্টস করে জানান। আমার রেজাল্টের সাথে কার কার রেজাল্ট মিলে গেছে আমাকে জানান। জানান জানান, এখনো কেউ জানালো না। আমার রেজাল্টের সাথে যাদের রেজাল্ট মিলে গেছে একটু জানান। ও, অনেকেই তো জানাইছে হয়েছে হয়েছে হয়েছে, ভেরি গুড, সবার হয়েছে, বাহ বাহ, ভেরি গুড। তাহলে আপনারা 2s কমপ্লিমেন্ট শিখে গেছেন, ওয়াও ওয়াও। আমরা অনেক হিসাব করতে হবে। এবার যারা আগে একেবারে ওভার কনফিডেন্স ছিলেন আমার কাছে, আমার প্রশ্ন এবার তাদের কাছে, বলেন বলেন, এই যে লিখছিলাম 1 0 1 ইকুয়াল টু 5, যারা 100% বলছিলেন তারা বলেন এটা ইকুয়াল টু কি আদৌ 5? ওটা ইকুয়াল টু কি আদৌ 5? না, এটা যদি হয় সাইন নাম্বার SIGN, তাহলে এটা মানে হলো -1। এটা যদি হয় আনসাইন নাম্বার, তাহলে এটা কত, 4 এর একে 5। এটা যদি 1s কমপ্লিমেন্ট করা থাকে, তাও আবার এটা যদি আনসাইন নাম্বারকে 1s করা থাকে, তাহলে কত এটার 1s করা থাকলে, আচ্ছা এটা আমি পরে বুঝাই, এটা একটু কমপ্লেক্স বিষয়, এটা পরে ক্লিয়ার করব। তার মানে দেখেন এই নাম্বারটা যেটা দিয়েছিলাম এটা আসলে সাইন ছিল না আনসাইন ছিল, 1s কমপ্লিমেন্ট ছিল না 2s কমপ্লিমেন্ট ছিল, আমি কিন্তু আপনাকে কিছুই বলিনি। তাহলে আপনি 5 কীভাবে বললেন? এটা তো যদি সাইন হয় তাহলে একটা নাম্বার, যদি আনসাইন হয় তাহলে একটা নাম্বার, যদি 1s কমপ্লিমেন্ট অবস্থায় থাকে তাহলে একটা নাম্বার, আর যদি 2s কমপ্লিমেন্ট থাকে তাহলে আরেকটা নাম্বার। তাহলে আপনি এটারে 100% 5 কেন বলছিলেন বলেন, এবার বলেন। বুঝছেন? যারা আগে বলছিলেন যে একেবারে ক্লিয়ার নাম্বারিং সিস্টেম, মাত্র আধা ঘন্টা বা 40 মিনিট ক্লাস নিছি, কতটুকু নতুন জিনিস পাইছেন দেখেন, কতটুকু নতুন জিনিস পাইছেন। আরে পরে দেখে নিন ভাই ক্লাস, মাহবুজ ভাই কিছু শুনতে পাচ্ছে না। বুঝতে পারছেন কতটুকু ক্লিয়ার হয়েছেন আগের চাইতে? আরও অনেক কিছু আছে ভাই, এত সোজা না, ঠিক আছে? সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। মজার সাবজেক্ট A to Z, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ রনি ভাই, এই জন্য আমি বলছিলাম যে আসলে আপনি ওইভাবে দেখেই বুঝতে পারবেন না,
তবে আমরা সাধারণত বাইনারির যে হিসাব করি, আমরা সাধারণত বাইনারির কোনো নাম্বার লিখলে সেটা আনসাইন বোঝায়। কি বোঝায়? আনসাইন। আমরা যদি সাধারণত কোনো নাম্বার লিখি তাহলে সেটা কি বোঝায়? আনসাইন বোঝায়। ওকে, আমি আর ছোট্ট একটা বিষয় সম্পর্কে অল্প একটু কথা বলে আমি ডেসিমালে কনভার্ট করতে বলছিলাম না ভাই, ওটা বলছিলাম ওটা ইকুয়াল টু কত, আমি সেটা বলছিলাম। ডেসিমালে কত? হ্যাঁ, ডেসিমালে কনভার্ট করতে বলিনি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আপনাদের আরও একটা বিষয় ক্লিয়ার করব, 5-7 মিনিটের মতো ক্লাস নেব, নিয়ে কাজ শেষ আমার। দেখেন, মনে করেন যে 11-এর বাইনারি কত? 11-এর তো আমরা বলতাম কি জেনারেলি কিন্তু আনসাইন, আমরা এখন যত কনভার্ট করবো এগুলো আনসাইনই চিন্তা করব। 11-এর বাইনারি কত? 8, 9, 10 আর 1 11। 11-এর বাইনারি কত? 11। এখন কথা হলো যে এই 11-এর এটা হলো কি আমার ডেসিমাল, এটা হলো কি আমার বাইনারি, কিন্তু একবার পিওর বাইনারি যার ভিতরে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, পিওর বাইনারি যার ভিতরে কোনো ঝামেলা নাই। এখন এই পিওর বাইনারিকে 1 0 1 1, এই পিওর বাইনারিকে যদি আমি 1s কমপ্লিমেন্ট করি তাহলে কত হয় দেখেন। 1s কমপ্লিমেন্ট করলে হয় 0 1 0 0। এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা কি? এটা হলো আপনার পিওর বাইনারি, এবং এই নাম্বারটা কি? এই নাম্বারটা হলো পজিটিভ, পজিটিভ। এখন কোনো নাম্বারকে যখন আপনি 1s কমপ্লিমেন্ট করেন তখন এটা কিন্তু কি অবস্থায় আছে এটা দেখেন, কি অবস্থায়? 1s অবস্থায়। তো 1s অবস্থায় থাকে তখন কিন্তু সে কি হয়? নেগেটিভ নাম্বার হয়। ঠিক আছে, 1s অবস্থায় যখন থাকে তখন সে নেগেটিভ হয়। তাহলে এটা আসলে কত? তো এটা আসলে কত? এটা যেহেতু 1s অবস্থায় আছে এই জন্য এটা নেগেটিভ, কিন্তু এটা কতর বাইনারি করছেন দেখেন। এটা ইকুয়াল টু কত ছিল? এই যে 11-এর বাইনারি এত, সেটারই করছেন 1s। তার মানে এটা মানেও কিন্তু কত? -11। এটা মানে কিন্তু -11। 1s কমপ্লিমেন্ট করলে কোনো মানের পরিবর্তন হবে না। 1s কমপ্লিমেন্ট করলে কোনো মানের পরিবর্তন হবে না। 1s কমপ্লিমেন্ট করলে শুধুমাত্র তার কি হয়ে যাবে? সাইন পরিবর্তন হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারেন তাহলে নাম্বারিং সিস্টেমে আপনার আর কোথাও কোনো সমস্যা হবে না। যত ক্যালকুলেশন আছে সব কিছু আমি করে দেখাইতে পারবো। ঠিক আছে, শুধু এই কনসেপ্টটা ক্লিয়ার করেন, এই জায়গাটা। আবার বলবো আমি, এটা কত? 11। এটা 11-এর বাইনারি করছি কত? এত। এবং এটা কি আমার পিওর বাইনারি, মানে কোনো ভেজাল নাই, এটা কোনো কমপ্লিমেন্ট বা অন্য কোনো সাইন কিছু নাই। এটা 11, এটা কত? 11-এর বাইনারি কত? এত। তাহলে এই বাইনারিটিটা যখন আমি 1s করতেছি, তাহলে 1s করার পরে এই সময় এটা কি অবস্থায় আছে? 1s অবস্থায় আছে। তাহলে 1s অবস্থায় কোনো নাম্বার অবশ্যই কি নেগেটিভ। আর এটা কত ছিল? এটা যে 11-এর বাইনারিরে কি করছেন? 1s করছেন। সুতরাং এটুকু মানে কিন্তু কত? 11। এখন আপনি এখানে হিসাব করতে যাবেন না যে ভাই এটা যদি ডেসিমাল করি 1 2 3 1 2 4, এটা তো 4 হয় না, এটা কিন্তু 4 না, এটা কত? এটা 11ই। এটা আপনি 1 2 4 এভাবে হিসাব করতেছেন কেন? কারণ এ তো পিওর বাইনারি অবস্থায় নাই। 1 2 4 আর যখন আমরা হিসাব করছি তখন সেই নাম্বারগুলো আমার কি ছিল? পিওর বাইনারিতে ছিল। বুঝতে পারছি? এখন যখন এটা আমার 1s কমপ্লিমেন্ট অবস্থায় আছে তখন তো আমি আর ওই কোড দিয়ে তাকে কি করতে পারবো না? ডেসিমাল করতে পারবো না। বুঝতে পারছেন? তো 1s অবস্থায় 0 1 0 0 মানে হলো কত? 11। ঠিক আছে, হাসান আলী ভাই আপনি ক্লাসের অনেক কিছু মিস করছেন ভাই। সম্ভবত প্রিভিয়াস লেকচার আপনাকে আবার দেখতে হবে। আপনি শুধু একটার কথা বলতেছেন কেন? আমি বামে যেরকম বলছি যে 1 নিলে নেগেটিভ হবে,
সেরকম বলছিলাম যে বামে কিছু কাউন্টও করতে হবে না, সে জায়গাটুকুও তো বলছিলাম। আপনি শুধুমাত্র সাইন নাম্বারিং পদ্ধতি ধরে বসে আছেন কেন? আনসাইন চিন্তা করেন, আমরা এখন আনসাইনে কাজ করতেছি। এমডি হাসান আলী, বামে 1 সেটা কখন? সাইন পদ্ধতিতে। আমরা এখন সাইন পদ্ধতি থেকে বের হয়ে আসছি। আমরা এই যে দেখেন 11 বাইনারি করছি, এটা কি আনসাইনে বাইনারি করছি। যদি এটা সাইনে বাইনারি করতাম তাহলে তো আরও একটা জিরো লেভেল লাগতো সামনে। আমরা এখন আনসাইনের হিসাব করতেছি। ওই টপিক পড়ানো কমপ্লিট। এখন তাহলে এই A1S অবস্থায় 0 1 0 0 ইকুয়াল টু কত? -11। এখন আপনি বলবেন যে ভাই 1S অবস্থায় যারা থাকবে তাদেরকে দেখে কিভাবে আমি হঠাৎ করে বুঝবো যে সেটা -11, কারণ আমি তো এভাবে হিসাব করতে পারি না। তো তাহলে আপনি কি করবেন? আপনি যদি 1S কোনো নাম্বারকে বুঝতে চান যে এটা কত, 1S অবস্থার কোনো নাম্বারকে যদি বুঝতে চান যে এটা কত, তাহলে আপনাকে করতে হবে একবার 1S করলে যেরকম নেগেটিভ হসে, আর একবার 1S করলে সেটা কী হবে? আবার নেগেটিভ হবে। আর এই নেগেটিভ আর এই নেগেটিভ সে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, এবং সে আবার কি হবে? পিওর বাইনারিতে কি হবে? ফেরত আসবে। তখন আপনি দেখে বলতে পারবেন যে ওটা আসলে কত। তাহলে এটারে যদি আমি আবার 1S কমপ্লিমেন্ট করি তাহলে কত হয়? 1 0 1 1। এই যে আবার যে 1S কমপ্লিমেন্ট করলাম, এই যে আবার এই 1S কমপ্লিমেন্ট করলাম, 1S কমপ্লিমেন্ট কয়বার করলাম? এই যে একবার, এই যে একবার, তাহলে নেগেটিভ নেগেটিভে কী হয়েছে? পজিটিভ। সুতরাং 2 বার 1S কমপ্লিমেন্ট করলে সে আবার কি হয়? পিওর বাইনারিতে ফেরত আসে, এবং তাকে দেখে আমরা বলতে পারি যে সেটা আসলে কত। যেমন ধরেন 1 2 এই যে 8, তাহলে 8 9 10 11, এটা মানে কত? 11। বুঝতে পারছি? কোনো 1S কমপ্লিমেন্টকে যদি আপনি ডেসিমালের সাথে কম্পেয়ার করতে চান তাহলে আপনাকে সেটা আবার 1S কমপ্লিমেন্ট করে তারপরে কাউন্ট করতে হবে বা তারপরে হিসাব করতে হবে। আমি এইটুকু জায়গা অনেক সময় ধরে পড়াবো, বুঝছেন? কারণ এইটুকু হচ্ছে যে খুবই কমপ্লেক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো এই জায়গাটা। খুবই কমপ্লেক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো এই জায়গাটা। এই যে যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইলাম, আমি আরও অনেকগুলো এক্সাম্পল দিব, এত বেশি এক্সাম্পল দিব যে আপনাদের মাথা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটুকু বুঝছেন কে কে? আমাকে একটু বলেন তো, এইটুকু বুঝছেন কে কে? এইটুকু বুঝতে পারছেন কে কে? একটু বলেন। এইটুকু বুঝতে পেরেছেন? বুঝছি। হাসান ভাই বুঝতে পারছে এবার, জ্যোতি, সুমন, বর্ষা বিকাল, জাকির, জুবাইর আহমেদ ভাই বুঝতে পারছি। জুবাইর ভাই ক্লিয়ার কেমনি বুঝলেন? এটা তো এত সহজ জিনিস না। অরিন বুঝছি। জি ভাই বুঝছি। ইয়াসিন আরাফাত ভাই ক্লিয়ার ভাইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ। নয়ন চন্দ্র ক্লিয়ার, নাথিং টু হাইড, থ্যাংক ইউ, ভেরি গুড। মুড়ি নিয়ে বসছি, ফয়েনির ঘরে ফয়েন নে, আগে ক বুঝছিস কিনা এটা ক। আবরার ফাহাদ, মোরসালিন ভাই বুঝতে পারছি ভাই। তাহলে আমরা আরও 2-1টা কাজ করি একটু ভাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন ধরেন এটা যদি হয় আমার ডেসিমালের 6, তাহলে ডেসিমালের 6-এর বাইনারি কত? 4 আর 2 6। এটা হলো আমার কি? পিওর বাইনারি। এটা হলো আমার পিওর বাইনারি, যেটার মান কত? 6। এখন এটারে যখন আমি 1S করব তখন এটা আসলে কত হবে? 0 0 1। তাহলে এই 1S যখন করলাম, এটা কি আছে? 1S অবস্থা আছে। তার মানে কি? এই যে পিওর 6-রে যখন আপনি 1S করছেন তখন সে কী হয়ে গেছে? নেগেটিভ, এবং মানের কোনো পরিবর্তন হয়নি, সে কত আছে? 6। তার মানে 1S অবস্থায় 0 0 1 মানে কত? 6। তো এটা একবার কি হয়েছে? এটা একবার মাইনাস। আবার যখন আপনি কি করবেন? 1S করবেন তখন সে আবার কি হবে? মাইনাস। এবং এই মাইনাসে আসলে কি হবে? একেবারে প্লাস মানে কি? এটা তো একটা ধনাত্মক নাম্বার ছিল। এই মাইনাসে আবার কি পাবো আমরা? প্লাস। মানে সুতরাং এই নাম্বারই আমরা আবার কি পেয়ে যাব। তাহলে এটার আবার 1S করি, এটার 1S করলে কত হবে? 1 1 0। তাহলে 1 1 0।
এটার মান কত? এখন এই যে মাইনাস নাম্বারে আপনি 1 এস করছেন, মানের কোনো পরিবর্তন না, এটা 6, এটা 6, এখানেও 6, এখানেও 6, কিন্তু এই মাইনাস সিরিজ আপনি আবার 1 এস করছেন, এই জন্য সে কী হয়েছে প্লাস, আর এটা কী ছিল প্লাস নাম্বার। বুঝতে পারছেন 1 এস কমপ্লিমেন্ট বিষয়টা, যে মাইনাস কখন হয় প্লাস কখন হয়, আবার হচ্ছে যে ধরেন এটা -6 কেন, বুঝছেন কিনা একটু বলেন, একটু বলেন আমাকে। থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ, সবাই বুঝছে, গুড, ভেরি গুড। যাক, তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টার কাছাকাছি ক্লাস নিছি আজকে প্রথম দিন। তো আমি বেসিক একটা জায়গা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নাম্বারিং সিস্টেমে আসলে আমাদের অনেক ক্লাস লাগবে, ঠিক আছে, অনেক ক্লাস লাগবে। তো আমরা একেবারে খুঁটিনাটি সব কিছু দেখবো। ওই যে তোমার একটা প্রশ্ন করছে, আরও অনেকে অনেক প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই, আপনি আমার ক্লাস করেন, এরপরে আপনি প্রশ্ন খুঁজে পাবেন না। বা আমার ক্লাস করা শুরু করছেন, তো তারা হচ্ছে যে আমাকে এখন যেগুলো প্রশ্ন করতেছেন যে ভাই এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে, দরকার নাই। আপনি আমার ক্লাসগুলো কন্টিনিউ সব শেষ করেন। আমি যখন নাম্বারিং সিস্টেমের উপর আমার ক্লাস শেষ করে দিব, তখন আপনি আমাকে প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন খুঁজে পাবেন না। ওকে, এজন্য ক্লাস করতে থাকেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা এগুলো প্র্যাকটিস করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইছি। নেক্সটে আমরা এখান থেকেই ঠিক সামনের দিকে কী করব, মুভ করব। ওকে, এখান থেকে সামনের দিকে মুভ করব। তবে এখান থেকে মুভ করব এবং পিছনের কিছু জিনিসপত্রও আপনাদেরকে আমি হয়তো বা দেখাবো, যেমন গ্রে কোড, বিসিডি কোড, এক্সএস 3 কোড, এগুলো সম্পর্কে হয়তো বা কথা বলবো। ওকে, তো আজকে মোটামুটি এই যে নতুনত্বের একটা ফ্লেভার দেওয়ার জন্য এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, কারণ এগুলো শতকরা 80% স্টুডেন্ট আপনারা আগে এভাবে পড়েননি, এটা আমি জানি। আগে যে আপনারা এভাবে পড়েননি বা চিন্তা করেননি, একটা বাইনারি নাম্বারকে যে এত 4 ভাবে চিন্তা করবেন, এটা যেভাবে চিন্তা করেননি, এটা আমি জানি। কেন জানি? কারণ ধরেন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ প্রতি বছর তো 1-2 হাজার, অন্তত 1000 স্টুডেন্ট দেখি যে তারা আসলে কীভাবে কদ্দূর পর্যন্ত কি করে। তো নতুনত্বের একটা ফ্লেভার দেওয়ার জন্য আসলে এই পর্যন্ত চলে আসছি। আমরা ধীরে ধীরে সব কিছু শিখে ফেলবো। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, টাটা।